সাইয়্যিদুনা ইয়াকুব আলাইহিস সালামের কাছে খবর আসে ইউসুফ নবী মারা যায় নাই, তিনি জীবিত আছে, তিনি সুস্থ আছে, তিনি নিরাপদে আছে। ইয়াকুব নিজের সন্তানের বিরহ বেতায় কানতে কানতে আঁধা হয়ে গেছিলেন। আল্লাহ পাক অবশ্যই অন্ধত্ব দূর করে দিয়েছেন, আবার চোখের জ্যোতি ফেরত দিয়েছিলেন। সাইয়্যিদুনা ইয়াকুব আলাইহিস সালাম এই সিরিয়া কানান থেকে তিনি চলে গেলেন মিশরে ইউসুফ নবীর সাথে মোলাকাত করার জন্য। বাপ বেটা দীর্ঘ 70 বছর পর মোলাকাত হওয়ার সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুবের কাছে প্রশ্ন করে, আব্বা জান, আপনি আমাকে একটা উত্তর দেন, আপনি কি আল্লাহর তকদির বিশ্বাস করেন কিনা? ইয়াকুব নবী ডাক দিয়ে বললেন, ও বাবা, কি বললি? আমি তো আল্লাহর জলিলুল কদর পয়গম্বর, আমি কেন তকদির বিশ্বাস করব না? তকদির তো যে কোনো ইমানদার বিশ্বাস করে, সাধারণ মুসলমানও বিশ্বাস করে, আমি তো অসাধারণ পয়গম্বর। ইউসুফ নবী ডাক দিয়ে বলে, আব্বা জান, তাহলে আপনি আমার কারণে কানতে কানতে চোখের জ্যোতি হারিয়ে ফেলছেন, আঁধা হয়ে গেছেন, অন্ধত্ব বরণ করেছেন, কারণটা একটু জানতে চাই। অবশ্যই আপনি হয়তো এই কথা ধারণা করেছেন আমি আপনার কাছে থাকলে, আপনার চোখে চোখে থাকলে আমি সুখে থাকবো, শান্তিতে থাকবো, আরামে থাকবো, নিরাপদে থাকবো। আর যদি আমি দূরে থাকি তাহলে আমি দুঃখে থাকবো, কষ্টে থাকবো, ব্যথায় থাকবো, পেরেশানিতে থাকবো, জীবনের নিরাপত্তা থাকবে না। এই কারণেই তো আপনি কাঁদছেন যে হারে ছেলেটা আমার কাছে থাকতো, আরামে থাকতো, এখন দূরে, না জানি আমার ছেলের উপরে কত বিপদ আপদ, কেউ মারি ফেললো কিনা, কেউ কষ্ট দিচ্ছে কিনা, কেউ আয়না করে দিল কিনা, কেউ রিমান্ডে দিল কিনা। তাহলে আপনি কাঁদলেন দে। ইয়াকুব আলাইহিস সালাম কি উত্তর দিল? ভালো করে শোনেন, অ্যাটেনশন প্লিজ। হযরত ইয়াকুব বলে, বাবা, তুমি যেটা ধারণা করতেছো এটা আমার কল্পনাতেও নেই। সুবহানাল্লাহ। তুই আর হাসে থাকিলে সুখে শান্তির থাকিবা, তুই আর সগুত্তন দূরে থাকিলে অশান্তির থাকিবা, নিরাপত্তাহীনতায় থাকবা, কষ্টে থাকবা, ইন আর কল্পনাতে তো নেই। তা খানিলাকে সদা খান্দি দে, আয় জন্মদাতা বাপ, তুই আর ফুট, তোমারে আল্লাহ আর হাসে আমানত দিয়ে দে। সুবহানাল্লাহ, বড় করে বল। আমার কাছে তুমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত, কিন্তু 70 বছর পর্যন্ত আমি তোমার খোঁজ খবর না জানার কারণে আল্লাহর দেওয়া আমানত রক্ষা করতে পারি নাই। তুমি কি হেদায়েতের উপর আসো না পথভ্রষ্ট হয়ে গেছো? তুমি মিল্লাত ইব্রাহিমের উপর আছো কিনা এটা আমি জানি না। এই আমানতদারি রক্ষা করতে পারি নাই বলে আমি কানতে কানতে আঁধা হয়ে গেছি। তোমার সুখ দুঃখের কথায় আমি আঁধা হই নাই। আল্লাহু আকবার বলে। তোমাকে দ্বীনের উপরে চালানো আমার দায়িত্ব ছিল, তোমাকে জাহান্নাম থেকে বাঁচানো আমার দায়িত্ব ছিল, তোমাকে জান্নাতি রাস্তায় পথ প্রদর্শন করা আমার জিম্মাদারি ছিল। কিন্তু দীর্ঘ 70 বছর পর্যন্ত এই আমানত কোনোটাই আমি পালন করতে পারিনি, এই জন্য আমি কাঁদছি। দেখলেন, সন্তানের আমানতের আমানতদারি যদি রক্ষা করনেওয়ালা হয় তাহলে সন্তানের জন্য কানতে কানতে অন্ধ হয়ে যায়। মুহতারাম হাজিরিন, আজকে আমরা আমাদের সন্তানগুলোকে ঠান্ডা মাথায় জাহান্নামে পাঠাইতেছি, ঠিক না বেঠিক বলেন? আমাদের ছেলে দিন শিখতেছে কিনা, ঈমান শিখতেছে কিনা, আকীদার উপর মজবুত আছে কিনা। এখন চতুর্মুখী হামলা, আমাদের আমলি, ফিকরি, দ্বীনি, আকীদাগত চতুর্মুখী হামলা শুরু হয়েছে। ইনসানের দুশ্মনের হামলা, নফসের হামলা, বর্তমান পরিবেশ পরিস্থিতির হামলা। এই পরিস্থিতিতে শেষ কথা, নবীজির কাছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা প্রশ্ন করেছেন, আইয়ু জুলাসাইনা খায়র, হুজুর কার সাথে উঠা বসা করব?
কার সাথে বন্ধুত্ব করব? নবীজি বলেন যাক্কারাকুমুল্লাহ রুয়াতুহু, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ পড়ে। আজকে আর যারা তারা বন্ধু বানাই, বন্ধু বানানোর ক্ষেত্রে কি কোনো শরীয়তের নিয়ম নীতি আছে না নাই? নাকি যাত্র যারা মনে চায়? আল্লামা মুহিবুল্লাহ বাবনগরী আমির হেফাজত, যার চেহারার দিকে দেখলে আল্লাহু আকবার আখিরাত মনে পড়ে, যাকে দেখলে আল্লাহ স্মরণ পড়ে, আল্লাহ রসুল বলেন তার সাথে তুমি বন্ধুত্ব করো। খবরদার তার শানে মানে গুস্তাখি করে নিজের দুনিয়া আখিরাত বরবাদ করিও না। এই যুব সমাজ, তরুণ, আপনাদের কাছে একটা গজবের বুক আছে, গজবের বুক। কি? এখানে বাবনগরী হযরতকেও ছাড়েন না, আল্লাহর ওলিদেরকেও ছাড়েন না। আজকে হাত আছে, লিখতেছেন, এই হাতের অবশ করে দিতে আল্লাহর কয় মিনিট টাইম লাগবে, কয় সেকেন্ড টাইম লাগবে মিয়া? হ্যাঁ, কথা বলেন না। আল্লাহর ওলিদের দুশ্মন, নবীর দুশ্মন, আল্লাহু আকবার, বীর মোহনার মধ্যে আল্লাহ রাসূলুল্লাহ প্রতারণা করি 70 জন দিনদার সাহাবায়ে কেরামকে নির্মমভাবে শহীদ করেছিল এই কমবখ্ত আমির ইবনে তুফাইল। এত্তর ক্যান্সারের বাতুব্য বাড়িয়ে দে, এবার ওজনে বুড়েতুন টিয়ে নেওয়া পারে, ফুঁসি ফুঁসি রে ইয়েন্দি মারা গিয়ে দে, ফনিকে তার লাশ পর্যন্ত বহন না করে কুত্তা শেষান শেষাইয়ে। ইন ইতিহাস আছে না নাই? তারিখের কিতাব খুলে দেখেন। খবরদার, আল্লাযীনা ইযা রাউ যিকরাল্লাহ, যাদের চেহারা দেখলে আল্লাহর কথা ইয়াদ পারবে তাদের সাথে বন্ধুত্ব করেন, তাদের সঙ্গ দেন, তাদের সোহবতকে নিজের জন্য জিম্মেদারি মনে করেন। 2 নম্বর, যাদা ফি ইলমিকুম মানতিকুহু, যাদের কথা শুনলে আপনার দ্বীনে ইলম বাড়ে। আর 3 নম্বর, যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, যাদের আমল দেখলে আপনাকে দুনিয়া ভুলাইয়া দে, আখিরাত স্মরণ করাইয়া দে। এখন তো আমরা দুনিয়া দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছি। 10 টাকার মধ্যে 100 টাকা লাভ করিবের নিশা আমাদের ভিতরে। 100 টাকার মধ্যে 10 টাকা লাভ করা নিয়ে তো যুক্তি ধরে, কিন্তু 10 টাকার মধ্যে 100 টাকা লাভ করা ঘুরিব ইবখন যুক্তি। ওই দুনিয়া যেভাবেই হোক, সুদে হোক, ঘুষে হোক, দুর্নীতি হোক, সাদাবাজি হোক, টেন্ডারবাজি হোক, যে কোনোভাবে আমি ধনী হব, নাউজুবিল্লাহ বলে। খবরদার, এই বন্ধুর নির্বাচনের ক্ষেত্রে যার আমল দেখলে আখিরাত স্মরণ পড়ে এদের সাথে বন্ধুত্ব করেন। আমাদের আকাবের ও আসলাফের এই আমানত আপনাদের উপরে দিয়ে গেছেন। যারা কবরে চলে গেছেন তাদের রূহানিয়ত বাকি আছে। এই মাদ্রাসার জন্য বেশি বেশি দান খয়রাত করবেন। মাদ্রাসার সার্বিক উন্নয়নে সব সময় হযরত মুহতারাম সাহুজুর আসাতিজায়ে কেরাম ইনাদের সাথে থাকবেন। এবং আপনারা তো আসেনই, আলহামদুলিল্লাহ, আমাদের মুরব্বীদের আকাবেরিনদের হামওয়ার করা জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে এই আমানতের আমানতদারি রক্ষা করার তৌফিক দান করেন। কুল হুয়াল্লাহু গুফতাই আল জামিয়াতুল ইসলামিয়া ইমদাদুল ইসলাম ভোজপুর কাজিরহাট মাদ্রাসার 119তম বার্ষিক জলসার আজকের এই অত্র অধিবেশনের মুহতারাম শ্রদ্ধেয় সভাপতি ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, মুআজ্জাজ মুকাররম মুহতারাম মুরব্বিয়ান আযম, বিরাদরান ইসলাম, এই কাজিরহাট মাদ্রাসা প্রায় 150 বছর কাছাকাছি, 150 বছর পরিপূর্ণ হতে আর বেশি সময় নেই। শতবার্ষিকী দস্তারবন্দি জলসা অনুষ্ঠিত হয়ে বেশ কয়েক বছর আগে। আসলে এই সমস্ত দিনই মাদ্রাসায় আমরা আসি, এখানে যে আকাবেরিনদের কদম, যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলিদের
পায়ের ধুলা আছে, এটার উপর আকীদা, বিশ্বাস, আজমত, এহতারাম নিয়ে অনেক দূর সফর করে অনেক ক্লান্ত, শ্রান্ত, পরিশ্রান্ত হইয়া তারপরও এখানে হাজিরা দিই। কিন্তু অত্র এলাকার আপামর জনসাধারণ যারা সর্বস্তরের মানুষ, আলহামদুলিল্লাহ উপস্থিতি সন্তোষজনক, কিন্তু বাহিরে মানুষ বেশি দেখা যায় বিভিন্ন আজেবাজে কাজে, দোকানে পাটে, মার্কেটিংয়ে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা মাদ্রাসার সাথে আমাদের অসৌজন্যতা। মাগরিবের পরও বয়ান চলবে, এখনো বয়ান চলতেছে, আলহামদুলিল্লাহ ময়দান তো ভরপুর। আপনারা দ্বীনি জলসায় আসছেন, দ্বীনের কাজ করবেন, দ্বীনদারদের সোহবতে থাকবেন। হযরত আল্লামা জালাল আহমদ রহমতুল্লাহ আলাইহি, শাহ জালাল আহমদ রহমতুল্লাহ আলাইহি এই মাদ্রাসারে বেশি আকাবেরিনদের মোহাব্বত, আজমত তার কলবে ছিল। বয়সে সমান, বয়সে কম, কিন্তু উস্তাদের মন জ্বালায়, উস্তাদের চেয়ারে বসছে, উস্তাদের জায়গায় জুতা পর্যন্ত সোজা করে দিবে। এত মুতাওয়াজি শখসিয়ত। ওনার সুযোগ্য বড় সাহেবজাদা অত্র জামিয়ার সুনামধন্য মুহতামিম সাহেব দামাত বরকাতুহুম অত্যন্ত একজন মুতাদায়্যিন, মুত্তাকি, আমানতদার একজন মুহতামিম, এটা আমার দিলে সাক্ষী দিই। হযরত আল্লামা জুনাইদ বিন জালাল সাহেব দামাত বরকাতুহু। তো এইসব কথা বলার উদ্দেশ্য, আমি কেন আসলাম এই জিনিসটা আপনাদেরকে একটু স্বল্প সময়ে বুঝাই দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, তোমরা আমানতগুলো যার আমানতের যে যোগ্য সেই আমানত তাকে বুঝাইয়া দাও। আনতু আদ্দুল আমানাতি ইলা আহলিহা। এই আয়াতটা ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি লিখছেন, হাযিহিল আয়াত মিন উম্মাহাতিল আহকাম আল্লাতী তাযাম্মানাত জামিআদ দ্বীন ওয়াস শারঈ। ও গোটা দ্বীন এবং শরীয়তকে আয়াতের মধ্যে আনে, এইরকম একটা মূল বুনিয়াদি আয়াত হলো এই আয়াত। সমস্ত আয়াতের, আহকামের আয়াতের মা, উম্মাহাতুল আহকাম। মানব জীবনের যত গুরুত্বপূর্ণ কর্মসূচি সবগুলো এই আয়াতের মধ্যে আল্লাহ পাক উল্লেখ করে দিয়েছেন। কি? আমানতগুলো, যে আমানতের যে যোগ্য সেই যোগ্য ব্যক্তিকে আমানত বুঝাই দাও। এটা হুকুম কার? বলেন আল্লাহ। সাধারণত আমানত শব্দের অর্থ হলো পুরা করা, এবং আসিয়ানা ওয়ান নাজাহা পবিত্রতা অর্জন করা, হকুকের ব্যাপারে যার হক যেটা সেই হক তাকে বুঝিয়ে দেওয়া। আর শরীয়তের পরিভাষায় কুল্লু হাক্কিন ইয়ালজামু আলাল ইনসানি আদাউহু, প্রতি হক মানুষের উপরে আদায় করা আবশ্যক, লাজেম, এটাকে আমানত বলে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে তোমার কাছে আমানত পাবে সেই আমানতটা তাকে তুমি পরিশোধ করে দাও, বুঝাইয়া দাও। যে তোমার লগে খেয়ানত করলো, খবরদার তুমি তার সাথে খেয়ানত করিও না।
ইনসানি জিন্দেগিতে এমন কেউ বলতে পারবে না যে আমার কাছে কোনো না কোনো আমানত নেই। প্রত্যেকের কাছে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এরকম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দ্বীনি আলোচনায় মশগুল ছিলেন। এমত অবস্থায় গ্রাম্য লোক আয়েশা নবীজির কাছে জিজ্ঞেস করে, মাতা তাকুমুস সাআহ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন কায়েম হবে? নবীজি তার প্রশ্নের উত্তর দিলেন না, কারণ আগে থেকে সাহাবায়ে কেরামের সাথে আলোচনায় মশগুল। আলোচনা শেষ হওয়ার পরে নবীজি বললেন, আইনা সাইল, প্রশ্নকারী কই? সে বলে, হুজুর আছি। আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। فقال النبي صلى الله عليه وسلم إذا ضيعت الأمانة فانتظر الساعة, যখন আমানতের খেয়ানত হবে তখন কিয়ামত কায়েম হবে। বলেন, আমানতের খেয়ানত কিয়ামতের কি আলামত? সাহাবী পাল্টা প্রশ্ন করলো, ওয়া কাইফা ইজাআতুহা ইয়া রাসূলুল্লাহ, ওদের আমানতের খেয়ানত কিভাবে হবে? فقال النبي صلى الله عليه وسلم إذا وصل الأمر إلى غير أهله فانتظر الساعة, যেই কাজের যে যোগ্য না সেই অযোগ্য অদক্ষ ব্যক্তিকে যদি কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়, মনে করবা যে কিয়ামত ঘনাই আসছে, কিয়ামত কাছে আসছে। যার ভিতরে যোগ্যতা নেই, দক্ষতা নেই, গায়রে আহাল, তার উপরে যদি ওই গুরুত্বপূর্ণ দায়িত্ব ন্যস্ত করা হয়, এটা হলো কিয়ামতের বড় আলামত। ফান্তাদিরিস সাআ, কিয়ামতের ছোট আলামতগুলো তো লাগাতার চলতেছে, এখন বড় আলামতও কিছু কিছু দেখা যাইতেছে। এই যে ভূমিকম্প, গত 21শে নভেম্বর জুমাবারে ঢাকা শহরে একদিনে 4 বার ভূমিকম্প হয়েছে। আবার কালকের আগের দিন বৃহস্পতিবারে আবার নাড়া দিছে। এই ভূমিকম্প হওয়া, জলজলা, দুনিয়ার মধ্যে কোন শ্রেণীর মানুষের ভিতরে স্বস্তি শান্তি না থাকা, এগুলো বড় বড় কিয়ামতের আলামত। গরিব গরিব হিসাবে অস্বস্তি, ধনী ধনী হিসাবে অস্বস্তি, আমানতের আমানতদারি নেই, খেয়ানত, মানুষের মধ্যে মোহাব্বত থাকবে না, দুশ্মনী আর আদাওয়াত, মানুষ নামে ইনসান থাকবে, কাজে হাইওয়ানের চাইতে নিকৃষ্ট হয়ে যাবে। মানুষের দিলের ভিতরে মারিফতের দৌলত থাকবে না, জাহালত আর মূর্খতায় ভরে যাবে। হেদায়েতের রাস্তার উপরে চলবে না, গুমরাহিতে মানুষ আসক্ত হইয়া সেই দিকে বেশি ঝাঁপাইয়া পড়বে। মানুষের মধ্যে নেকবখতি থাকবে না, নেককারের সোহবতে আসবে না, বদবখতি আর বদসোহবত নিয়ে মানুষ বেশি আনন্দ উৎসব করবে। একে অপরের প্রতি ইহসান করা, এটা নেই। সামান্য খুঁটিনাটি বিষয়ে একজন আরেকজনের থেকে ইন্তেকাম নেওয়া, প্রতিশোধ পরায়ণ হওয়া, এটা বেড়ে যাবে। এগুলো সব কিয়ামতের আলামত। বিশেষ করে ভূমিকম্প। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ভূমিকম্প কেন হয়? কাজিরহাটের সম্মানিত দিনদার মুমিন মুসলমানরা শুনেন, কয় জমিন যখন বান্দাবান্দির গুনার বোঝা বইতে পারে না, অসহ্য হয়ে যায়, তখন ভূমিকম্পের নাড়া দিয়া একথা জানাইয়া দে যে তোমাদের গুনাহ, তোমাদের অপকর্ম আমি আর সহ্য করতে পারি না, বরদাস্ত আমার হয় না,
তোমরা আমার পিঠের থেকে সরে অন্য কোথাও চলে যাও, আমি আর তোমাদেরকে বইতে পারবো না, এই কথা জানাই দিই। আল্লাহু আকবার। বলেন আমাদের গুনাহ, আমাদের মাসিয়াত, নাফরমানি প্রতিদিন প্রতিযোগিতা আকারে, কম্পিটিশন হিসাবে বাড়তেই আছে। ঘরের ভিতরে গুনাহ আরো বেশি। এক সময় তো এক জায়গার নিউজ আরেক জায়গায় যেতে অনেক সময় লাগতো, এখন তো এমন যন্ত্র বের হয়েছে, এমন ইলেকট্রনিক্স মিডিয়া, অনলাইন, যে মুহূর্তের মধ্যে সারা পৃথিবীর খবর এক জায়গায় বসে দেখা যায়, শোনা যায়। এর ভালো দিকও আছে, কিন্তু ভালো দিকটা আমরা নিই না, খারাপ দিকগুলোই আমরা গ্রহণ করতেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমানতের খেয়ানত এটা হলো কিয়ামতের আলামত। আপনি যদি মা বাবা হয়ে থাকেন, আপনার সন্তান জাহান্নাম থেকে বাঁচানো আপনার আমানত, তাকে দ্বীন শিক্ষা দেওয়া আপনার আমানত, তাকে জান্নাতের রাস্তায় পথ প্রদর্শন করা আপনার দায়িত্ব। আপনি যদি শিক্ষক হয়ে থাকেন, ছাত্র ছাত্রী আপনার কাছে আমানত। আপনি যদি সরকার হয়ে থাকেন, এই দেশবাসী জনগণ 6টা বিষয়ে আপনার কাছে আমানত। 1 নম্বর, খাদ্যহীন, তাদেরকে খাদ্যের ব্যবস্থা করতে হবে। বস্ত্রহীন, তাদেরকে বস্ত্রের ব্যবস্থা করতে হবে। যাদের শিক্ষা নেই তাদেরকে সুশিক্ষা, নাগরিক শিক্ষা, নৈতিক শিক্ষার ব্যবস্থা করতে হবে। যাদের বাসস্থান নেই তাদেরকে বাসস্থানের ব্যবস্থা করতে হবে। যারা অসুস্থ রোগী, চিকিৎসা করার মতো তৌফিক নেই, তাদের স্বাস্থ্য সেবা এটা সরকারের দায়িত্ব। যারা মজলুম, অত্যাচারিত, নিপীড়িত, নির্যাতিত, তাদেরকে আইনের শাসন প্রতিষ্ঠা করে তাদেরকে সুবিচার প্রদান করতে হবে। কয়টা হক? 1 নম্বর খাদ্য, 2 নম্বর বস্ত্র, 3 নম্বর বাসস্থান, 4 নম্বর শিক্ষা, 5 নম্বর স্বাস্থ্যসেবা, 6 নম্বর সুবিচার। আমানত। আর আপনি যদি সমাজের সরদার হয়ে থাকেন, তাহলে আপনার অধীনস্থ যারা আছে এরা আপনার কাছে আমানত। আপনি যদি মসজিদের ইমাম হয়ে থাকেন, মুসল্লি আপনার কাছে আমানত। একজন বলল যে যদি কেউ মা বাবাও নয়, স্বামীও নয়, সরকারও নয়, সরদারও নয়, মসজিদের ইমামও নয়, রাসূল বলেন 5 ফিট শরীরের জন্য সে আমানতদার। তার 3.5 হাত বড়ি তার কাছে আমানত। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেককে আমানত পালন করলাম না লঙ্ঘন করতেছি, এ ব্যাপারে ময়দানে মাশরে জবাবদিহি করতে হবে। প্রত্যেকের গলে আলহামদুলিল্লাহ সালামে আছে। আল্লাহ পাক বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজেও বাঁচো, নিজের পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিন্তু আমরা হাজারের মধ্যে 999 জন ঠান্ডা মাথায় নিজের ছেলে মেয়েদেরকে জাহান্নামে পৌঁছাইতেছে। কথা ঠিক কিনা বলেন? আমার ছেলেকে আমি তৌহিদের তালিম দিই নাই, নবীর সুন্নত শিখাই নাই, নামাজের অভ্যস্ত করি নাই, উত্তম স্বভাব চরিত্র তরবিয়ত দিই নাই। নেককারের সোহবতে, নেককারের সান্নিধ্যে, নেককারদের আল্লাহু আকবার এই সংস্পর্শতায় তাদেরকে আমি বসার সুযোগ করে দিই নাই। আমার ছেলে মেয়ে উঠে বসে লেখাপড়া করে, খেলাধুলা করে, সভ্যর দিনের সাথে, দিনদারের সাথে না। নবীজি হাদিস শরীফে বলেন, আপনি যদি কোনো আতরের দোকানে যান,
পকেটে টাকা নাই, কিনতে পারেন নাই। আর আতরের দোকানদারের স্বভাব, যদি আপনি নাও কিনেন তারা কিছু কিছু ফ্রি আতর নাকের মধ্যে লাগাই দিই, এইরকম লাগাইও দেয় নাই, আপনিও কিনেন নাই, তারপরেও বলেন বাতাস আতরের সুগন্ধি আপনার নাকে ঢুকাইয়াই দিবে, ঠিক কিনা বলেন? সান্নিধ্য। আর যদি কর্মকার কামারের দোকানে বসেন, হাজিরাট বাজার তো মাশাআল্লাহ দাসুরিল্লাহ এক নম্বর, কর্মকারের দোকানে গিয়ে বসছেন, কোনো কাজ কাম করেন নাই, কিন্তু লোয়া ফোড়া ধোঁয়া বাতাসে অনন্যা করবি তো ঢুকাবে না ঢুকাইব? অবশ্যই ঢুকাবে। ইয়র নেককারের সোহবত, এখতিয়ার সোহবত সালেহীন, তারা যেমন জান্নাতি রাস্তায় চলে, আপনার আমার নাকের মধ্যে জান্নাতের খুশবু ঢুকাইয়াই দিবে। আর যদি বদকারের সাথে উঠা বসা করি, সে যেমন জাহান্নামে যাইতেছে, আমাকেও টাইনা হেসরাইয়া ঘাড় ধরে জাহান্নামের দিকে নিয়ে যাবে। মুহতারাম হাজিরিন, তাফসীরে তাবারীর মধ্যে লেখা আছে কাইফা নাকি আনফুসানা ওয়া আহলিনা মিনান নার, আমরা আমাদের নিজের শরীর, নিজের বডি, সাড়ে তিনাত এবং পরিবার পরিজন, আজওয়াজিকুম আওলাদিকুম ওয়ামান তাহতা বেলায়াতিকুম, এগুলোকে আমরা কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবো? আল বেকায়া তাকুনু বিইমতিসালিল আওয়ামির ওয়াল ইজতিনাব আনিন নাওয়াহি, আল্লাহ পাক যা পালন করতে বলেছেন তা পালনের মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচবেন। আল্লাহ পাক যা বর্জন করতে বলেছেন তা বর্জন করে জাহান্নাম থেকে বাঁচবেন। আদেশগুলো পালন করা, নিষেধগুলো বর্জন করা। বলেন, আদেশগুলো পালন করা, নিষেধগুলো কি করা? লঙ্ঘন করা, বর্জন করা। এটা হলো জাহান্নাম থেকে বাঁচার তরিকা। তো কিভাবে কিভাবে? আন ইউআল্লিমাহুমুত তাওহীদ, নিজের সন্তান সন্ততিরে আল্লাহর ওয়াহদানিয়ত শিক্ষা দেন, আল্লাহর একত্ববাদ, আল্লাহর কুদরত। আল্লাহ পাক বলেন, বান্দারে তুমি আমার চিনো না, আমি তোমার জন্য রহমতের বৃষ্টি বর্ষণ করি। লবণাক্ত পানি, তিতা পানি, দুর্গন্ধ পানি সাগর থেকে বাষ্প দিয়ে উঠাই, আমার কুদরতি কারখানার মধ্যে নিয়ে যাই, এটাকে কুদরতি ফিল্টারের মধ্যে রিফারিং করি, তারপরে তোমার জন্য পরিষ্কার পানি, মিষ্টি পানি বর্ষণ করি। 50 বছর রাখলো আয়রন আসবে না। সৈয়দনা নূহ আলাইহিস সালাম নিজের কওমকে তাওহীদ শিক্ষা দিয়ে বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, ওই আল্লাহর নাফরমানি কেমনে করো যিনি আসমান থেকে, আকাশ থেকে তোমাদের জন্য রহমতের বারিশ বর্ষণ করে। সুবহানাল্লাহ। আচ্ছা, যারা কৃষক, শ্রমিক, ক্ষেত খামার করে, তাদের জন্য বৃষ্টির পানি যদি একটু টাইমত্তন বেটাইময়, দুঃখ যন্ত্রণা অসহ্য, ভারত খাঁদে, হাই হুতাশ। আর যখন রহমতের বৃষ্টি সময় মতো বর্ষিত হয়, আরে কৃষকের মুখে হাসি, মনে আনন্দ, ঘরের মধ্যে গোলা ভরা ধান, জমি ভরা ফসল, আলহামদুলিল্লাহ, আয় উন্নতির অভাব নেই। কিন্তু এই বৃষ্টির পানি বর্ষণকারীকে বলেন না কে? একটা বীজ জমিনে রোপণ করেছেন, ওটার থেকে শত শত ফল ফুল বাহির করনেওয়ালা কে? पालता है बीज को मट्टी की तारीकी में कौन, पालता है बीज को मट्टी की तारीकी में कौन, कौन दरियाओं के मौजों से उठाता है सहाब, किसने बर्दी मोतियों को खोसाए गुमदुम के जेब, मौसमों को किसने सिखलाई है खुए इनकलाब, कौन लाया खींच कर पश्चिम से बाद साजगार, खाक ये किसका है, किसका है ये नूर आफताब।
আল্লাহ পাক বলেন, বান্দারে তুমি যে লাবানান খালিসান সাইগান লিশারিবিন, এই সাদা গাভীর দুধ, মহিষের দুধ, ছাগলের দুধ পান করতেছো, একটু দেখো কে আনলো, কে পাঠাইলো। ঘাস যেগুলো খাইতেছে সেই গাছগুলা হলো সবুজ। বলেন, গাভীর ভিতরে যে রক্ত, গোশত, এগুলো বিভিন্ন রঙের, কিছু লাল, কিছু সাদা, কিছু হলদে। জমিনের ঘাসগুলা সবুজ, ভিতরে দুর্গন্ধ, কিন্তু এই গ্লাসের দিকে একটু থাকা বান্দা, ওখানে রক্তের লাল দাগও আসে নাই, ঘাসের সবুজটাও আসে নাই, বদবু আর দুর্গন্ধ আসে নাই, পেশাব পাখানার কোনো দুর্গন্ধ ওখানে কিঞ্চিত পরিমাণ নেই। লাবানান খালিসা, পিওর এক নাম্বার খাঁটি দুধ এই গ্লাসের মধ্যে কে আনে দিল? আল্লাহু আকবার বলেন। ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, বান্দারে জমিনে একটা নয়, দুইটা নয়, অসংখ্য গণিত আমার কুদরতের নিশানা তোমার ডানে বাঁয়ে সামনে পিছনে। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। বান্দারে দেখার চক্ষু কে দিল? বলার জিহ্বা কে দিল? একটাই গোশতের টুকরা, সাথে সাথে রিপোর্ট পেশ করে টক, জাল, লবণ, ফানসা। এটা কার দেওয়া নেয়ামত? বাংলাদেশে থাকলে বাংলা ভাষা, সৌদি আরবে গেলে আরবি ভাষা, ইংল্যান্ডে গেলে ইংলিশ ভাষা, মালয়েশিয়ায় গেলে মালয় ভাষা। একটা জবানের মধ্যে, জিহ্বার মধ্যে শত হাজার ভাষা বলার মতো ক্যাপাসিটি, যোগ্যতা কার দান বলেন? এই তাওহীদ শিক্ষা দিবেন। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু লা তুশরিক বিল্লাহ। লোকমান হাকিম দুনিয়া থেকে যাওয়ার সময় নিজের একটাই মাত্র পুত্রকে বলতেছে, বেটা আমি হীরামণি, জওহারাত, মুক্তা, দালানকোটা, মিল কারখানা, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিজ কিছু দিয়ে যাচ্ছি না, তোমাকে দিয়ে যাচ্ছি লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে বেওফাই করবি না, আল্লাহর হকে কাউকে শরীক করবি না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, তাওহীদের উপর অটল থাকবি, দেখবি তোর দুনিয়াও কামিয়াব হয়ে যাবে, আখিরাতও কামিয়াব হয়ে যাবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা وقد خلقكم أطوارا ألم تروا كيف خلق الله 7 سماوات طباقا وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا والله أنبتكم من الأرض نباتا। আল্লাহু আকবার বলে। মুহতারাম হাজিরিন, সন্তানকে তাওহীদ শিক্ষা দিবেন। আইয়ামুরহুম বিত্তামাসসুক বিসুন্নাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সব সুন্নতগুলো যেন মজবুতির সাথে আমল করে, এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখবেন। নাম্বার 3, আইয়ুআব্বিদাহুম লিসসালাহ, তাদেরকে নামাজের অভ্যস্ত হিসেবে গড়ে তুলবেন। 7 বছর হলে নামাজের হুকুম দিবেন, 10 বছরে নামাজ না পড়লে তাকে শাসন করে নামাজ পড়াইবেন। এইটা হলো নিজের সন্তান সন্ততিকে জাহান্নাম থেকে বাঁচানোর পদ্ধতি।
ওয়া আইয়ুরাব্বিয়াহুম আলা মাকারিমিল আখলাকি ওয়াল আমালি ওয়াল আদাব, তাদেরকে ভালো আদব শিক্ষা দিবেন, উত্তম চরিত্র শিক্ষা দিবেন। মাকারিমে আখলাক, চরিত্র 3 প্রকার। বলেন কত প্রকার? 1 নম্বর সচ্চরিত্র, 2 নম্বর উত্তম চরিত্র, 3 নম্বর মহান চরিত্র। আমার রসুলের চরিত্র ছিল মহান। এই জন্য বর্তমান পৃথিবীর যত জ্যোতির্বিজ্ঞানী আছে, পদার্থবিজ্ঞানী আছে, যত প্রাচ্যবিদ, ওরিয়েন্টালিস্ট এবং ইংরেজির প্রবাদ পুরুষ জর্জ বার্নার্ড শ, আলবার্ট আইনস্টাইন, নেলসন ম্যান্ডেলা, মাইকেল এইচ হার্ট, সবাই আমার রাসূলুল্লাহর জীবনের মধ্যে লিখেছে যে তিনি একমাত্র এই পৃথিবীতে সাম্য প্রতিষ্ঠা করেছেন, ইনসাফ কায়েম করেছেন, মজলুমের মাথা উঁচু করেছেন, মজলুমকে তার ন্যায্য পাওনা বুঝিয়ে দিয়েছেন, জালেমের মাথা নিচু করেছে, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছে। সুবহানাল্লাহ বলে। এই জন্য আমরা ইসলাম ধর্ম নিয়ে সবচেয়ে বেশি রিসার্চ, গবেষণা, মোতালা করি। নেলসন ম্যান্ডেলা বলে, ইসলাম যেভাবে নারী অধিকার বাস্তবায়ন করেছে, শিশু অধিকার বাস্তবায়ন করেছে, পৃথিবীতে তার নজির নেই। অপরাধীর জন্য দণ্ড, নারী ইফটিজিং বন্দী ভূমিকা, নারী ধর্ষণের জন্য শাস্তির ব্যবস্থা করেছে ইসলাম। তিনি চরিত্র দিয়া, আদর্শ দিয়া এই পৃথিবীকে জয় করেছেন। সুবহানাল্লাহ বলে। মুহতারাম হাজিরিন, এই কথাই বলতে চাই, আমানত লা ঈমান লিমান লা আমানাত লাহু ওয়ালা দীন লিমান লা আহদা লাহু। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, বর্তমান গোটা উপমহাদেশে আমাদের জন্য একমাত্র ছায়া, আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া নেয়ামত, রহমত, বরকত, দিশাহারা জাতির পথের দিশারি, আমাদের ঈমান আকীদার সংরক্ষণকারী এই মহান মর্দে মুজাহিদ, মুজাহিদে মিল্লাত হযরত আমির হেফাজত দামত বরকাতুম কাজিরহাট বড় মাদ্রাসার জলসায় তশরিফ এনেছেন। সবাই অন্তর থেকে বলে আলহামদুলিল্লাহ, এবং মনে মনে সব সময় দোয়া করব আল্লাহ পাক হযরতের সেহত ও সালামত, আল্লাহ রাব্বুল আলামিন হযরতের ছায়াকে আমাদের উপরে দীর্ঘায়ু করেন। সবাই আমিন বলি। এইভাবে জনগণ সরকারের কাছে আমানত। আপনি যদি দেশের নাগরিক হন, খুব খেয়াল করেন, রাষ্ট্রের জন্য প্রতিনিধি নির্বাচন করা এটা আল্লাহর দেওয়া আমানত। আমার ভোটে, আমার রায়ে, আমার ম্যান্ডেটে এমন কোনো মানুষ যদি নির্বাচিত হয় যে মানুষের উপরে জুলুম করবে, বেইনসাফি করবে, যে কোরআন সুন্নাহ মোতাবেক রাষ্ট্র পরিচালনা করবে না, যে ইসলামের দণ্ডবিধি চালু করবে না, আলেম ওলামাকে যথা উপযুক্ত সম্মানে সম্মানিত করবে না, তাহলে তাকে নির্বাচিত করার কারণে যদি সে নির্বাচিত হয়ে যায়, এই সব অপকর্মের দ্বারা যে পরিমাণ শাস্তি তার উপরে, আমি তাকে ভোট দিয়ে নির্বাচিত করার কারণে ওই শাস্তি আমার উপরও আসবে। আর যদি আমার ভোটে একজন খোদাবিরু, তাকওয়াবান, ন্যায় প্রতিষ্ঠাকারী, ইনসাফগার, একজন সত্যিকার আল্লাহওয়ালা মানুষ যদি নির্বাচিত হয়, উনি 5 বছর দেশ শাসন করে দেশের উন্নয়ন করবে, মানুষের উন্নয়ন করবে, ভাগ্যের পরিবর্তন করবে, মাদ্রাসা মসজিদ এগুলোর সাথে ভালো আচরণ করবে, আলেম ওলামাকে অন্তর দিয়া মোহাব্বত আজমত করবে, এইগুলোর সওয়াব সে যেমন পাবে, আমি ভোট দিয়ে নির্বাচিত করার কারণে আল্লাহ পাক সেই সওয়াব আমাকে দান করবে। তাহলে কি মনে করেন,
জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে ভোট দেওয়া এটা কি সাধারণ আমানত না অত্যন্ত গুরুত্বপূর্ণ? কিন্তু আমরা কি করি, ওকে সাত বেচা যাই, আমরা 1 কিলি ফানে বেচা যাই, 200-500 টাকার মধ্যে ইমান বেশি ফেলি, এই আমানত বেশি ফেলি। আমার রসুল বলেছেন একদম পরিষ্কার সিয়াসিত্তার হাদিস, যার আমানতদারি নেই তার ইমান নেই। মুহাদ্দিসিন বলেন ডাইরেক্ট না বলো, একটু ইমানে কামেল নেই বলো, পরিপূর্ণ ইমানদার নয় সে, তো না কেস ইমানদারই লাভ কি? মুহতারাম হাজিরিন, হযরত সৈয়দনা ইউসুফ আলাইহিস সালাম 7 বছর বয়সে বাবার কাছ থেকে 10 বাইয়ে দুকাবাজি করে নিয়ে গেছে, খেলার মাঠে নিয়ে যাবে বলি, কূপের ভিতর ফেলে দিছে। ওখান থেকে আল্লাহর কুদরতে উদ্ধার করে সিরিয়ার বাজারে বিক্রি করেছে। বিশাল এক বাণিজ্যিক কাফেলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে খরিদ করে নিয়ে গেছে মিশরে। কোথায় বলেন না, কোথায়? মিশরে। মিশরের মধ্যে আজিজে মিশরের যে প্রধানমন্ত্রী, সে চড়া দাম দিয়া, বেশি দাম দিয়া হযরত ইউসুফ আলাইহিস সালামকে খরিদ করে নিজের বিবি জুলাইখাকে গিয়ে বলে, তুমি তো নিঃসন্তান, এই বাচ্চাটাকে লালন পালন করো, ভবিষ্যতে এটাকে আমরা পালক পুত্র বানাবো। 33 বছর অত্যন্ত যত্ন সহকারে সেবা যত্ন করি হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা লালন পালন করেছে। কয় বছর? 7 বছরে হারাইল, এদিকে 33-40 বছর। 33 বছর পরে যখন আল্লাহ পাক 40 বছরে নবুয়ত দান করলেন, এক পর্যায়ে জুলাইখার অন্তরের মধ্যে উদাহরণা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে পড়ে গেছে। এই প্রেমের কেলেঙ্কারি ধামাচাপা দিবেন লাই, মানুষের দৃষ্টিত্বন আড়াল করিবেন লাই, ওই কমবক্ত আজিজে মিশরে কি করল, ইউসুফ আলাইহিস সালামের জেলখানাত দিল। আলেম ওলামারে জেলখানাত দিয়ে না দে, একজন আরো খদুয়া আলেম ওলামা তো ভালো হইলি, ওনারা জেলখানাত বেশি গে। 13 সালত 21 সালত তা হইতে বাজি সাইরে সেদে সার কথা হন না, সাইর রাজ পাখি, সাইর কবুতর, ওনারা না ফিজারার ভিতরে আটকাই দেয়। খাওয়ারও কোনোদিন ফিজারাত আটকায় না, এজাবত দেখেন না খাওয়াখানো ফিজারার ভিতরে ঢুকাই দিই। তো যারা গ্রেফতার করার, যারা ভিতরে লুজারি, তারা বালা করি জানা, ওনারা জানা দে। মুহতারাম হাজিরিন, এই কেলেঙ্কারির অপরাধকে ধামাচাপা দিবেন লাই 9 বছর জেলখানার মধ্যে আটকারি। আরে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কুদরতে ওখান থেকে বের হইয়া তিনি মিশরের সিংহাসনে বসে গোটা মিশরকে পরিচালনা করলেন, রাষ্ট্র পরিচালনা করলেন, অর্থনীতি স্বাবলম্বী করলেন, মানুষের অধিকার নিশ্চিত করলেন। রাষ্ট্র একেবারে রসাতলে পড়ে গেছিল, ওখান থেকে ভঙ্গুর অর্থনীতির উদ্ধার করে একটা স্বাবলম্বী রাষ্ট্র হিসাবে ঘোষণা করলেন। লাগাতার 14 বছর তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। এইভাবে প্রায় 70 বছর পার হয়ে গেল। সাইয়্যিদুনা ইয়াকুব আলাইহিস সালামের কাছে খবর আসে ইউসুফ নবী মারা যায় নাই, তিনি জীবিত আছে, তিনি সুস্থ আছে, তিনি নিরাপদে আছে। ইয়াকুব নিজের সন্তানের বিরহ বেতায় কানতে কানতে আঁধা হয়ে গেছিলেন। আল্লাহ পাক অবশ্যই অন্ধত্ব দূর করে দিয়েছেন, আবার চোখের জ্যোতি ফেরত দিয়েছিলেন। সাইয়্যিদুনা ইয়াকুব আলাইহিস সালাম এই সিরিয়া কানান থেকে তিনি চলে গেলেন মিশরে ইউসুফ নবীর সাথে মোলাকাত করার জন্য। বাপ বেটা দীর্ঘ 70 বছর পর মোলাকাত হওয়ার সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুবের কাছে প্রশ্ন করে, আব্বা জান, আপনি আমাকে একটা উত্তর দেন, আপনি কি আল্লাহর তকদির বিশ্বাস করেন কিনা?
ইয়াকুব নবী ডাক দিয়ে বলল, ও বাবা কি বললি? আমি তো আল্লাহর জলিলুল কদর পয়গম্বর, আমি কেন তকদির বিশ্বাস করব না? তকদির তো যে কোনো ইমানদার বিশ্বাস করে, সাধারণ মুসলমানও বিশ্বাস করে, আমি তো অসাধারণ পয়গম্বর। ইউসুফ নবী ডাক দিয়ে বলে, আব্বা জান, তাহলে আপনি আমার কারণে কানতে কানতে চোখের জ্যোতি হারিয়ে ফেলছেন, আধা হয়ে গেছেন, অন্ধত্ব বরণ করেছেন, কারণটা একটু জানতে চাই। অবশ্যই আপনি হয়তো এই কথা ধারণা করেছেন, আমি আপনার কাছে থাকলে, আপনার চোখে চোখে থাকলে আমি সুখে থাকবো, শান্তিতে থাকবো, আরামে থাকবো, নিরাপদে থাকবো। আর যদি আমি দূরে থাকি তাহলে আমি দুঃখে থাকবো, কষ্টে থাকবো, ব্যথায় থাকবো, পেরেশানিতে থাকবো, জীবনের নিরাপত্তা থাকবে না। এই কারণেই তো আপনি কাঁদছেন যে হারে ছেলেটা আমার কাছে থাকতো, আরামে থাকতো, এখন দূরে, না জানি আমার ছেলের উপরে কত বিপদ আপদ, কেউ মারি ফেললো কিনা, কেউ কষ্ট দিচ্ছে কিনা, কেউ আয়না করে দিল কিনা, কেউ রিমান্ডে দিল কিনা। তাহলে আপনি কাঁদলেন দে। ইয়াকুব আলাইহিস সালাম কি উত্তর দিলেও? ভালো করে শোনেন, অ্যাটেনশন প্লিজ। হযরত ইয়াকুব বলে, বাবা তুমি যেটা ধারণা করতেছো এটা আমার কল্পনাতেও নেই। সুবহানাল্লাহ। তুই আর হাসে থাকিলে সুখে শান্তির থাকিবা, তুই আর সগুত্তন দূরে থাকিলে অশান্তির থাকিবা, নিরাপত্তাহীনতায় থাকবা, কষ্টে থাকবা, ইন আর কল্পনাতে তো নেই। তো খানিলেকে সদা খান্দি দে, আয় জন্মদাতা বাপ, তুই আর ফুট, তোমারে আল্লাহ আর হাসে আমানত দিয়ে দে। সুবহানাল্লাহ, বড় করে বল। আমার কাছে তুমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত, কিন্তু 70 বছর পর্যন্ত আমি তোমার খোঁজ খবর না জানার কারণে আল্লাহর দেওয়া আমানত রক্ষা করতে পারি নাই। তুমি কি হেদায়েতের উপর আসো না পথভ্রষ্ট হয়ে গেছো? তুমি মিল্লাত ইব্রাহিমের উপর আছো কিনা এটা আমি জানি না। এই আমানতদারি রক্ষা করতে পারি নাই বলে আমি কানতে কানতে আঁধা হয়ে গেছি। তোমার সুখ দুঃখের কথায় আমি আঁধা হই নাই। আল্লাহু আকবার বলে। তোমাকে দ্বীনের উপরে চালানো আমার দায়িত্ব ছিল, তোমাকে জাহান্নাম থেকে বাঁচানো আমার দায়িত্ব ছিল, তোমাকে জান্নাতি রাস্তায় পথ প্রদর্শন করা আমার জিম্মাদারি ছিল। কিন্তু দীর্ঘ 70 বছর পর্যন্ত এই আমানত কোনোটাই আমি পালন করতে পারিনি, এই জন্য আমি কাঁদছি। দেখলেন, সন্তানের আমানতের আমানতদারি যদি রক্ষা করনেওয়ালা হয় তাহলে সন্তানের জন্য কানতে কানতে অন্ধ হয়ে যায়। মুহতারাম হাজিরিন, আজকে আমরা আমাদের সন্তানগুলোকে ঠান্ডা মাথায় জাহান্নামে পাঠাইতেছি, ঠিক বলেন? আমাদের ছেলে দিন শিখতেছে কিনা, ঈমান শিখতেছে কিনা, আকীদার উপর মজবুত আছে কিনা। এখন চতুর্মুখী হামলা আমাদের আমলি, ফিকরি, দ্বীনি, আকীদাগত চতুর্মুখী হামলা শুরু হয়েছে। ইনসানের দুশ্মনের হামলা, নফসের হামলা, বর্তমান পরিবেশ পরিস্থিতির হামলা। এই পরিস্থিতিতে শেষ কথা, নবীজির কাছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা প্রশ্ন করেছেন, আইয়ু জুলাসাইনা খায়র, হুজুর কার সাথে উঠা বসা করব, কার সাথে বন্ধুত্ব করব? নবীজি বলেন, যাক্কারাকুমুল্লাহ রুয়াতুহু, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ পড়ে। আজকে আর যারা তারা বন্ধু বানাই, বন্ধু বানানোর ক্ষেত্রে কি কোনো শরীয়তের নিয়ম নীতি আছে না নাই? নাকি যাত্র যারা মনে চায়? আল্লামা মুহিবুল্লাহ বাবনগরী আমিরে হেফাজত, যার চেহারার দিকে দেখলে আল্লাহু আকবার আখিরাত মনে পড়ে, যাকে দেখলে আল্লাহ স্মরণ পড়ে, আল্লাহ রসুল বলেন তার সাথে তুমি বন্ধুত্ব করো। খবরদার তার শানে মানে গুস্তাখি করে নিজের দুনিয়া আখিরাত বরবাদ করিও না। এই যুব সমাজ, তরুণ, আপনাদের কাছে একটা গজবের বুক আছে, গজবের বুক। কি? এখানে বাবনগরী হযরতকেও ছাড়েন না, আল্লাহর ওলিদেরকেও ছাড়েন না। আজকে হাত আছে লিখতেছেন,
এই হাতরে অবশ করে দিতে আল্লাহর কয় মিনিট টাইম লাগবে, কয় সেকেন্ড টাইম লাগবে মিয়া? হ্যাঁ, কথা বলেন না। আল্লাহর ওলিদের দুশ্মন, নবীর দুশ্মন, আল্লাহু আকবার, বীর মোহনার মধ্যে আল্লাহ রাসূলুল্লাহ প্রতারণা করি 70 জন দিনদার সাহাবায়ে কেরামকে নির্মমভাবে শহীদ করেছিল এই কমবখ্ত আমির ইবনে তুফাইল। এত্তর ক্যান্সারের বাতুব্য বাড়িয়ে দে, এবার ওজনে বুড়েতুন টিয়ে নেওয়া পারে ফুসি ফুসি রে ইয়েন্দি মারা গিয়ে দে ফোনিকে তার লাশ পর্যন্ত বহন না করে কুত্তা শেষান শেষাইয়ে। ইন ইতিহাস আছে না নাই? তারিখের কিতাব খুলে দেখেন। খবরদার, আল্লাযীনা ইযা রুউ যুকিরাল্লাহ, যাদের চেহারা দেখলে আল্লাহর কথা ইয়াদ পারবে তাদের সাথে বন্ধুত্ব করেন, তাদের সঙ্গ দেন, তাদের সোহবতকে নিজের জন্য জিম্মেদারি মনে করেন। 2 নম্বর, যাদা ফি ইলমিকুম মানতিকুহু, যাদের কথা শুনলে আপনার দ্বীনে ইলম বাড়ে। আর 3 নম্বর, যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, যাদের আমল দেখলে আপনাকে দুনিয়া ভুলাইয়া দে, আখিরাত স্মরণ করাইয়া দে। এখন তো আমরা দুনিয়া দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছি। 10 টাকার মধ্যে 100 টাকা লাভ করিবের নিশা আমাদের ভিতরে। 100 টাকার মধ্যে 10 টাকা লাভ করা নিয়ে তো যুক্তি ধরে, কিন্তু 10 টাকার মধ্যে 100 টাকা লাভ করা ঘুরিব এরকম যুক্তি। ওই দুনিয়া যেভাবেই হোক, সুদে হোক, ঘুষে হোক, দুর্নীতি হোক, সাদাবাজি হোক, টেন্ডারবাজি হোক, যে কোনোভাবে আমি ধনী হব, নাউজুবিল্লাহ বলেন। খবরদার, এই বন্ধুর নির্বাচনের ক্ষেত্রে যার আমল দেখলে আখিরাত স্মরণ করে এদের সাথে বন্ধুত্ব করেন। আমাদের আকাবের ও আসলাফের এই আমানত আপনাদের উপরে দিয়ে গেছেন। যারা কবরে চলে গেছেন তাদের রুহানিয়ত বাকি আছে। এই মাদ্রাসার জন্য বেশি বেশি দান খয়রাত করবেন। মাদ্রাসার সার্বিক উন্নয়নে সব সময় হযরত মুহতারাম সাহুজুর আসাতিজায়ে কেরাম ইনাদের সাথে থাকবেন। এবং আপনারা তো আসেনই, আলহামদুলিল্লাহ, আমাদের মুরব্বীদের আকাবেরিনদের হামওয়ার করা জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে এই আমানতের আমানতদারি রক্ষা করার তৌফিক দান করেন।